ওই জিন্নাত পাগলায় আল্লাহর জিকির করে। আল্লাহর নবী মুসা রওনা দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যাইতেছে সকালবেলা 10টার সময় গো, আল্লাহর দরবারে কথাবার্তা বলার জন্য। আল্লাহর নবী মুসার সাথে একজন খাদেম আছে, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এবার হঠাৎ কইরা মুসা নবী দেখতেছে জঙ্গলার পাশে রাস্তার কিনারায় অনেকগুলা মানুষ একত্রিত জমা হইয়া রইছে। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, পাগলা রে, ওই জায়গায় এমন মানুষ কেন জড়ো হইয়া রইছে, একটু দেখে আসো। আল্লাহু আকবার কোন। এবার যখন খাদেম দেখলো, ওই খাদেমের নাম ছিল ইউশা বিন নুন, যাইয়া দেখতেছে একটা পাগলায় আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ কোন। এখন আমরা তো আল্লাহ আল্লাহ জিকির করলে অনেকের গায়ে বাজে, কথা কোন ঠিক না বেটি, বাজে না? অনেকের ব্রেনের মধ্যে আটকায়া যায়, কিরে হইতে জিকির করে কিল্লাই। আরে পৃথিবীর জমিনে আল্লাহ নামের চাইতে আর বড় নাম কি আছে, কথা বলেন ঠিক না বেটি? বন্ধু, এবার পাগলায় দেখতেছে এমন ভাবে জিকির করতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা তার উপরে পাথর মারে, কঙ্কর মারে, ঢিল মারতেছে, কিন্তু পাগলায় জিকির বন্ধ করে না। ইউশা বিন নুন যায়া কয়, নবী মুসা গো, ও মুসা, এমন একটা ঘটনা দেখে আসলাম। কয় কি ঘটনা? কয় ওই লোকটা তো আপনার তাওরাতের হাফেজ, সেই এখন রনে বনে জঙ্গলায় ঘুরে। ওই ব্যক্তি পাগল হইয়া গেছে, শুধু পাগল না, ওই ব্যক্তি দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল হইয়া গেছে। কয় কি বলতে চাও? কয় আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এই যে বাচ্চাগুলা দেখতেছেন, এরা পাথর মারতেছে, ঢিল মারতেছে, কিন্তু তার জিকিরটা বন্ধ হয় না। আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া গেছে, জোরে কোন মারহাবা। আমরা যতক্ষণ আল্লাহর প্রেমে দেওয়ানা হইতে না পারব, ততক্ষণ পর্যন্ত ঈমানের পরিপূর্ণতা হাসিল হবে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। এবার মুসা নবী কয় চলো চলো বলে এবার মুসা নবী ব্যাক করলেন। আইসা দেখতেছে ঠিক ওই বাচ্চারা পাথর মারে, ওই পাগলায় মাঝখানে বৈশা বৈশা আল্লাহর জিকির করে। মুসা নবী সরাইয়া দিল, লোকেরা তোমরা সরে যাও। এলাকায় যদি একটা ঘটনা ঘটে, ওই এলাকার মুরব্বী যদি আসে, গণ্যমান্য ব্যক্তি যদি উপস্থিত হয়, অন্যান্য মানুষগুলি অটোমেটিকলি দূরে সরে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা গো ডাক দিয়া কয়, আমার উম্মতের দলেরা গো, তোমরা একটু দূরে সরে যাও, এই লোকটাকে আমি একটু দেখি। লোকগুলা দূরে সরে গেল। এবার তাকায়া দেখতেছে ওনার উম্মত তাওরাতের হাফেজ জিন্নাত, জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, আল্লাহর জিকির বন্ধ করে দাও। কিন্তু পাগলা হাও কয় না, নাও কয় না, জিকিরও বন্ধ করে না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইউশা বিন নুন ডাক দিয়া কয়, মুসা গো, ও মুসা, একটা কাজ আপনাকে করতে হবে। কয় কি? কয় আপনি তারে সালাম দেন। নবীর সুন্নাত হইল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দেন তারপরে কথা বলিয়েন, জোরে কি বলবেন না মারহাবা। এবার আল্লাহর নবী মুসা সালাম দিল গো, কিন্তু সালামের উত্তরও নাই, জিকিরও বন্ধ নাই। এবার ইউশা বিন নুন কয়, হুজুর আরেকবার দেন, সুবহানাল্লাহ কোন। এবার দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই, জিকিরও বন্ধ হয় নাই। এবার ইউশা বিন নুন কয়, হুজুর আরেকবার সালাম দেন। তিনবার সালাম দিল, জোরে কোন মারহাবা। আবার আল্লাহর নবী মুসা রাগান্বিত হইয়া গেছে গো, যেহেতু তিনি উলুল আজম নবী, ওনার মেজাজটা ছিল খুব গরম। উলুল আজম নবী 3বার সালাম দেওয়ার পরে ইউশা বিন নুনের দিকে তাকাইয়া এবার পাগলারে আস্তে করে একটা থাপ্পড় মেরে দিচ্ছে। আল্লাহ! ওই পাগলারে থাপ্পড় দিতে দেরি রে, ওই পাগলায় জিকির বন্ধ কইরা দিয়া তাকাইয়া রইছে। মুসা, জোরে কি বলবেন না আল্লাহু আকবার। এবার মুসা নবী কয়, কি রে পাগলা, তোরে একবার নয়, দুইবার নয়, 3বার সালাম দিলাম, কি আল্লাহর ধ্যানে পড়ে গিয়েছ? কি এমন ভাবে জিকির করতেছ? আমার নবী বলেছে, লা ওয়াজাদা লা ইমানা, যতক্ষণ ওয়াজদ হালাত সৃষ্টি না হবে, তোমার সেন্স যতক্ষণ লেস না হবে, আল্লাহর প্রেমে যতক্ষণ পাগল না হইবা, ততক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ হয় না। ওই পাগলায় এবার খিলখিলাইয়া হাসতেছে, আবার খটখটাইয়া কাঁদতেছে, জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় রে পাগলা তুমি কাঁদতেছো বুঝলাম থাপ্পড় দেওয়ার কারণে কষ্ট পাইছো ব্যথা পাইছো এই জন্য তুমি কান্দো কিন্তু তুমি হাসো কেন ওই পাগলায় ডাক দিয়া কয় মুসা গো কান্দি আপনার জন্য হাসি আমার জন্য সুবহানাল্লাহ থাপ্পড় দিয়েছেন ব্যথা পাইছি এই জন্য আমি কান্দি না এই জন্য আমি হাসি আর আমার যে থাপ্পড় দিলেন কেন দিলেন ওই জন্য আমি কান্দি হাসতেছি জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় রে পাগলা ব্যথা পাইলে মানুষ কান্দে এটার উল্টাটা তোমার হলো কয় আমি আল্লাহর সাথে যে প্রেমের ডুরি বাঁধছি এটা একদিন দুই দিনে হয় না এক মাস দুই মাসে হয় না এক বছর দুই বছরে হয় না এই আমি আল্লাহর সাথে প্রেমের ডোরি বাঁধতেছি আজকে 14 বছর জোরে কর মারহাবা আর জোরে কি বলবেন না মারহাবা ও বন্ধু এবার জিন্নাত পাগলা কয় মুসা রে আমার আল্লাহর সাথে প্রেমের ডুরিটা ছুড়াইয়া দিছ এই জন্য আমি কাঁদতেছি কেন আমারে থাপ্পড় দিলা তোমার জন্য জানি আমার আল্লাহ কি বিপদ রেখে দিয়েছে যাও মুসা যাও আল্লাহর দরবারে যাও সুবহানাল্লাহ জিন্নাত পাগলায় বিদায় দিয়া দিছে চলে যান এবার মুসা নবী গেলেন তুর বাহারে আইজা যাইয়া ডাক দিছে কিন্তু আমার আল্লাহ আজকে জবাব দেয় না সুবহানাল্লাহ আর জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা কয় আল্লাহ আমি তোমারে একবার না দুইবার না তিনবার ডাক দিলাম সেজদায় পড়ে কাঁদতেছি আমার যদি কোনো অন্যায় হয় আমার যদি কোনো রকমের গোস্তাগি তোমার দরবারে হয় আমি তোমার দরবারে মাফ চাই মেহেরবানি কইরা আমারে মাফ করো আর কেন তুমি আজকে আমার উত্তর দিচ্ছ না কথা বলছো না আমি তোমার দরবারে জানতে চাই আমার অপরাধ কি আল্লাহ ডাক দিয়া কয় মুসা গো ও নবী মুসা আসার সময় কাজটা করলা কি সুবহানাল্লাহ এ মুসা তোমারে পৃথিবীর জমিনে পাঠাইছি অন্ধকার যুগের মানুষগুলারে আলোর রাস্তায় আনার জন্য যেই মানুষটা বেনামাজি ওই মানুষটারে নামাজের রাস্তা দেখানোর জন্য যেই মানুষটা দেউলিয়া হয়ে গেছে ওই মানুষটারে আউলিয়ার রাস্তায় আনার জন্য যেই মানুষটার বেরোজাদার ওই মানুষটারে রোজাদার বানায়া দেওয়ার জন্য যেই মানুষটা আল্লাহকে ভুলে গেছে শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে ওই মানুষটারে আল্লাহর রাস্তায় আনার জন্য তোমার পৃথিবীর জমিনে পাঠাইলাম ওই পাগলা জিন্নাত পাগলা 1 বছর না 2 বছর না আজকে 14 বছর আমি আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাইছে কিন্তু একটা থাপ্পড় দিয়া আজকে 14 বছরের সাধনা তুমি ভেঙে দিয়েছ জোরে কি বলবেন না আল্লাহু আকবার কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবুয়াশি বিষে ধ্বংসে নি যারে সাপে কামড় দেয় সেই সাপের বিষ জানে কিন্তু পাশের লোকটা তো খিলখিলাইয়া হাসে কথা কোন ঠিক না বেডি পাশের লোকের বিষে ধরে নাই বিষে ধরছে যারে সাপে কামড়াইছে কথা কোন ঠিক না বেঠি বন্ধুরা রে আমার এবার আল্লাহ নবী মুসা কয় আল্লাহ আমার গোস্তাগি মাফ করেন আল্লাহ কয় মুসা রে তোমার এত মেজাজ কেন গরম হইল মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি তারে একবার না দুইবার না তিনবার আমি তারে সালাম দিলাম কিন্তু সালামের জবাব দেয় না জিকিরও বন্ধ হয় না এই জন্য আমার মেজাজটা গরম হইল আমার আল্লাহ কয় মুসা গো ও নবী মুসা তুমি 3 বার তারে সালাম দিছ তোমার মেজাজ গরম হইয়া গেছে আমি আল্লাহ ওই পাগলারে দৈনিক 3টা না 100 বার সালাম দেই জোরে কোন মারো কয়বার আমি আল্লাহ তারে 100 বার সালাম দেই কয় আল্লাহ বুঝলাম না কারণটা কি কয় আজকে দেখছো নি এই মনোয়ারপুর ইমানি নুরানি বাগানের ভিতরে আখিরি নবীর উম্মতেরা নবীর মোহাব্বতে কোরআনের টানে আমি আল্লাহর জিকিরে বইসা গেছে এই পাগলদের জন্য কোন মানুষগুলা দোষ করার কারণে জাহান্নামের দিকে চলে যাবে ওই পাগলায় তাওরাতের ভিতরে ফইরা পাইছে এই জন্য যেই
নবীর নাম 70 বার তাওরাতে লেখা আছে, ওই নবীর আশেক আবার কি লেখা জাহান্নামে যাইব। ওই পাগলা ওই নবীর উপরে ঈমান আন না, ওই নবীর উম্মতের জন্য দৈনিক 100 বার সেজদা দিয়া আমি আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ গো আখিরি জবানার নবীর এত শান আপনি দিয়েছেন, এত মর্যাদা আপনি দিয়েছেন, ওই নবীর উম্মত জাহান্নামে যাইব, আমি জিন্ন সেটা সইতে পারি না। আমার দেহটারে আপনি এত বড় বানাইয়া দিবেন গো, এত বড় আমার দেহটারে আপনি বানাইবেন, 7টা জাহান্নাম একত্রিত করলে দৈর্ঘ্য প্রস্থ মিলাইয়া যতটুকু জায়গা দখল করব, আমি জিন্নতের দেহটারে আপনি এত বড় বানাইবেন, আমি জিন্নতের দিয়া জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিবেন। আখিরি নবীর উম্মতেরা, কাউকা বুজুরের আশেকেরা, বাগদাদির আশেকেরা, আজকা যারা ইমানি মাহফিলে বইছে তাদেরকে আপনি জাহান্নামে নিতে পারবেন না। জোরে কি বলবেন না? আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে দমে দমে জাফরের নাম ফাতে ফাঞ্জাতন বল, দমে দমে জাফরের নাম আহা যেই নামেরই তাসবিহ পড়ে সদায় নিরঞ্জন বলে, যেই নামেরই তাসবিহ পড়ে সদায় নিরঞ্জন, দমে দমে জাফরে মন ফাকে ফাঞ্জাতন বল, দমে দমে জাফরের নাম। জোরে কি বলবেন না মারহাবা। বন্ধু এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা গো আমার নবীর আশেক হইয়া গেছে, আমার নবীর প্রেমিক হইয়া গেছে, ওই প্রেমিকটা আমি আল্লাহর সাথে সম্পর্ক কইরা উঠাইয়া ফালাইছে গো, তুমি তারে থাপ্পড় দিয়া কইরা দিলা, আগে দৌড়াইয়া যাও ওই পাগলার সাথে আমি আল্লাহর সম্পর্কটা আবার করাইয়া দাও। জোরে কি বলবেন না মারহাবা। এই জন্য আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর দরবারে যাও, আমার নেয়ামতওয়ালাদের সাথী হও, আমার যারা বন্ধু হইছে তাদের দরবারে যাও। আল্লাহ গো কেন যাইব? আমার আল্লাহ কয় তোমার বাঙ্গা ফ্রেমটা আমার বন্ধুরা জোড়া লাগাইয়া দিব। জোরে কোন মারহাবা। ওরে মুর্শিদ আমার মোহাব্বতের গোসাই বড়ি খাওয়াইছে বলো, মুর্শিদ আমার মোহাব্বতের গোসাই বড়ি খাওয়াইছে, ওরে হাতে পায়ে বেরি দিয়া, হাতে বেরি দিয়া জিন্দা মরা মাইরাছে বড়ি খাওয়াইছে বলো, বাগদাদি আমায় মোহাব্বতের গোসাই বড়ি খাওয়াইছে। আল্লাহুম্মা মাওলানা ইয়া রাসূল হাবিব খালিক একতা তু এক বরগজিদা জুলজালালে পাক বেহামতা তু এক। আল্লাহুম্মা মারহাবা মাওলানা ওয়ালা আলি মাওলানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, এই জন্য অলিদের সাথে কোনো গোস্তাগি চলবে না, অলি আল্লাহদের সাথে কোনো বেয়াদবি চলবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের জিলদে আউয়ালে হাদিসটা এসেছে, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب رواه البخاري। জোরে কোন মারহাবা।
আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরতে আবু হুরায়রা বলতেছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার মদিনার নবী ইরশাদ করেছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, তাদের সাথে তোমরা শত্রুতামি করিও না, তাদের সাথে তোমরা গোস্তাকি করিও না। নিশ্চয়ই যারা আমার বন্ধু, তারা আমার বন্ধু হওয়ার কারণে তোমরা তাদের সাথে গোস্তাকি করতে পারবে না। যদি কেউ তাদের সাথে গোস্তাকি করো, যদি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো, আমার আল্লাহর বলতেছে, ও জগৎবাসী, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধের আহ্বান করলাম। জোরে কোন আল্লাহ। আল্লাহ বলে, আমার বন্ধুদের সাথে গোস্তাকি চলবে না গো, আমার ওলি আল্লাহদের সাথে বেয়াদবি চলবে না। যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধের আহ্বান করে। কিসের যুদ্ধের আহ্বান করে? যুদ্ধের। এবার যুদ্ধ আল্লাহর সাথে করে কোনো বান্দা টিকে থাকতে পারেনি। কথা বলেন, পারবেনি। কারণ সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ, ওই রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ বলতেছে, আমার বন্ধু, অতএব যারা আমার হয়েছে তোমরা তাদের সাথে বাড়াবাড়ি করিও না। বর্তমানে বাংলাদেশে ওলি আল্লাহদের সাথে বাড়াবাড়ি আছে না নাই? একটু জোরে হসনা বাজান, আছে না নাই? সময় গেলে সাধন হবে না, ঠিক না বেডি? বলে সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম, বলো দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। কথা কোন ঠিক না বেঠিক? ওলি আল্লাহদের সাথে বাড়াবাড়ি আছে না নাই? ফারাফারি আছে না নাই? মারামারি আছে না নাই? বাবা শাহজালালের বাজারে আগুন লাগাইয়া দিতেছে, বাবা শাহজালালের বাজারে গাছ কাটা ফলাইতেছে, বাবা শাহজালালের বাজারে এই যে ধ্বংসলীলা চালাইতেছে, এরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহ কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? ইমামদার কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? নামাজিরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ যদি ওলি আল্লাহর দরবারে খারাপ কোনো কর্ম সংগঠিত করে, তারে প্রশাসনের পাওয়ার নিয়ে প্রশাসনিকভাবে তাকে প্রতিহত করা, এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেটি? তাই বলে বাবা শাহজালালের মাজার ভাঙবা, তাই বলে গোলাপ শাহর মাজার ভাঙবা, তাই বলে নুরা পাগলার লাশ উঠাইয়া ফোরাইয়া ফালাইবা। এটা তো ইতিহাসের কোনো পাতায়, কোরআন শরীফের কোনো পাতায়, হাদিসের কোনো পাতায়, জোরে কি বলবেন আল্লাহু আকবার। তাহলে যারা ওলি আল্লাহর সাথে বিরোধিতা করতেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছে, আমি যুদ্ধের আহ্বান করেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে যেই প্ল্যাটফর্মটা তৈরি করা ছিল, নিজের পায়ে নিজে কুড়াল দিয়া 100 বছর পিছে চলে গেল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক আমার কথা না বুঝুননি? যেই প্ল্যাটফর্মটা তৈরি করা ছিল, এই প্ল্যাটফর্মটা একেবারে 100 বছর পেছনে চলে গেল। কথা কোন ঠিক না বেটি? কেন? কারণ ওলি আল্লাহদের সাথে গোস্তাকি করলে আল্লাহ কাউকে ছাড়, জোরে বলেন না, আল্লাহ কাউকে ছাড় দিবেন না। কথা বলেন ঠিক না? যদিও সাময়িক সংক্ষিপ্ত সময়ের কারণে যদি ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? ছাড় দিল ছেড়ে দিবে। কথা বলে না, ছেড়ে দিবে। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে আমরা আসি না নাই? দুই হাত তুলে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করক, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন, জোরে কোন মারহাবা। অসুবিধা হয়েছে? কোনো ক্ষতি হয়েছে নাকি আপনাদের? একটু জোরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়া শোনো, ওলি আল্লাহদের কারামত সম্পর্কে আমার হাবিব কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকার মধ্যে বলেন, আল কারামাতুল আউলিয়া হাকুন, ওলি আল্লাহদের কারামত হইল সত্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহর বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাত্র গভীর 3টা বাজে এখনো তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো কারামাতুল গাউসুল আজম। ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 3টা বাজে নামাজের মধ্যে আছে। হঠাৎ করে দেশের ভিতরে চুরি সোসামি হয়নিও, ডাহাতি হয়নি, আমনগো কসু হয়নি, হয় জানো হয়। আল্লাহ হেদায়েত দান কর, আমিন কর, আর জোরে কর না আমিন। আল্লাহর ওলি গাউসে পাক নামাজের মধ্যে আছে, হঠাৎ করে একটা পাগলা দেশের ভিতরে আছে। পাগলা কয় যে গাউসে পাকের দরবারে চুরি করবো। আল্লাহু আকবার কোন। করমু যেহেতু একটু বালা জায়গাতে যাই, হুজুরে হাদিয়া দেয়, বালা বালা হাদিয়া দেয় বড় লোকেরা, বেশি কিছু আনতে পারবো। যাইয়া দেয় কিচ্ছু নাই, জোরে কোন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজরত অবস্থায় ওই মদিনার নবী কামলিওয়ালার আগমন হয়েছে। আমার নবীর আগমন হওয়ার পরে 63 বছর জিন্দেগি নবীকে আল্লাহ দিয়েছে। আমার নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে মদিনার রওজা মোবারকে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো নবুয়তির দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা তো খোলা, ঠিক না বেঠি? বন্ধুরে আমার নবুয়তির দরজা বন্ধ হইতে পারে গো, কিন্তু বেলায়েতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার দরজা খোলা না বন্ধ? জোরে বল না, খোলা না বন্ধ? আজকে আমার নবী কামলিওয়ালা নূরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নূরানি শুভ আগমন উপলক্ষে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বাগদাদি হুজুর কেবলা মুর্শিদ কেবলা স্মরণে আজকের মাহফিল। কথা কোন ঠিক না বেঠি? তো বাগদাদি হুজুর কেবলা তো বাগদাদের মেহমান ছিলেন গো। ওই বাগদাদের জমিনে আছে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি পীর লিসানি শেখ মীর মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাউসে পাকের মেহমান ছিল বাগদাদি হুজুর কেবলা। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে গাউসে পাক ছিলেন এই যুগের শ্রেষ্ঠ গাউস। কথা বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত যত ওলি আব্দাল গাউস কুতুব হবে গো, সমস্তের গর্দানে গাউসে পাকের কদম মোবারক। আর গাউসে পাক বলতেছে আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিনের 2টা কদম মোবারক আমি গাউসে পাকের 2 গর্দানে। জোরে কোন মারহাবা। নাজারাতু ইলা বিলাহাদুল্লাহ ফি জামান কাকার দালাতিন আলা হুকমে তিসালে সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আফকে ফরো খদনে মাহারা ইয়া নবী দিল হওয়া গামছে দোপারা ইয়া নবী সালাতুনিয়া। জবান খুলে মোহাম্মদের সবাই সালামুনিয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা নিয়েছি। ওই আয়াতে কারিমাটা সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন 1000 বছর আগে গো আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ও আল্লাহ, সত্যবাদী দ্বারা কাদেরকে বুঝাইলেন? এই সত্যবাদী দ্বারা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বোঝানো হয়েছে। এই সত্যবাদী দ্বারা ডক্টর আহমদ পেয়ারা রহমতুল্লাহ আলাইহিকে বোঝানো হয়েছে। এই সত্যবাদী দ্বারা হযরতে আবেদ শাহ আল মাদানীকে বোঝানো হয়েছে। এই সত্যবাদী দ্বারা মোল্লা কাজিমউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহিকে বোঝানো হয়েছে। এই সত্যবাদী দ্বারা আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। জোরে কোন মারহাবা। ওই ওলিদের ভিতরে একজন ওলি ছিল, যিনি ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মূসা নবী আল্লাহর দরবারে এমন একটা কিতাব সংগ্রহ করেছিলেন, এমন একটা কিতাব পেয়েছিলেন, যেই কিতাবের নাম হলো তাওরাত। নাম কি? নাম কি? ওই তাওরাত কিতাবটা ছিল 40টা উটের বোঝা। জোরে কোন মারহাবা। কত কত? এত বড় ছিল, 40টা উট লাগতো ওই কিতাবটা বহন করার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটা কিতাব দিয়েছেন, ওই কিতাবটা হলো ওই 40 উটের বোঝার চাইতে আরো বড়, কিন্তু আকারে ছোট, হিকমতে বড়। জোরে কোন মারহাবা। আরো জোরে কি বলবেন না মারহাবা। বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন সকালবেলা 10টার সময় তুর পাহাড়ের মধ্যে যাইতো। একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে প্রতিদিন 1000 কথা বলতো। জোরে কি বলবেন না মারহাবা। আল্লাহর নবী মূসা গো এবার হঠাৎ কইরা ওনার সঙ্গীকে নিয়ে তুর পাহাড়ে রওনা দিল। এদিক দিয়া দেখা যায় তাওরাতের হাফেজ একজন আল্লাহওয়ালা ছিল। ওই তাওরাতের ভিতরে আমাদের কোরআন শরীফের হাফেজ আছে না নাই? কোরআন শরীফের কোন জায়গায়, কোন আয়াতে, কোন সূরায়, কোন পারায় রুকু আছে, সেজদা আছে, হাফেজ সাহেবরা জানে কি জানেন? জোরে কোন না মারহাবা। এবার তাওরাতের হাফেজ হযরতে জিন্নাত রহমাতুল্লাহ আলাইহা তাওরাত কিতাবটারে ফজরের পরে তেলাওয়াত করে, প্রতিদিন খতম দিয়া থাকে। ওই কিতাবের ভিতরে হঠাৎ করে তার জ্ঞানে ঢুকলো আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব অবতীর্ণ করলেন। এই তাওরাতের ভিতরে মূসা নবীর নাম ছিল 69 বার। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। যার উপরে আল্লাহ কিতাব নাজিল করছে তার নামটা ছিল 69 বার। আর যিনি এখনো দুনিয়ার জমিনে আগমন করেন নাই, তিনি এখনো লৌহে মাহফুজের মধ্যে রয়েছেন, আলমে আরোহার মধ্যে রয়েছেন, কিন্তু ওই নবীর নাম আহাম্মদ শব্দটা 70 বার। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জিন্নতে কয় আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার নবীর উপরে তুমি তাওরাত নাজিল করলা, আমার নবীর নাম 69 বার। যেই নবী এখনো দুনিয়াতে আসে নাই ওই নবীর নাম 70 বার। নিশ্চয়ই ওই নবী তোমার কাছে বড় প্রিয়, নিশ্চয়ই ওই নবী তোমার কাছে বড় মুহাব্বতের নবী, তোমার প্রিয় বন্ধু, যার জন্য আগমনের আবার তারা তুমি তাওরাতে দিয়েছ। ওই নবীর উপরে আমি জিন্নত পাগলা ঈমান আনলাম। জোরে কি বলবেন না মারহাবা। আমার আপনার নবী এখনো দুনিয়াতে আসে নাই গো, এখনো দুনিয়াতে আগমন করে নাই, কিন্তু জিন্নত পাগলায় আমার নবীর আগমনের বার্তা শুনিয়া নবীর শান সম্মান বুঝতে যাইয়া ওই পাগলায় ঈমান এনে ফেলেছে। এবার চিন্তা করলো, হায় রে, টুপি দাড়ি জুব্বা পাগড়া দিয়ে আর কি হবে, এই নবী এখনো আসে নাই, ওই নবীর উপরে ঈমান আনলাম। ওই নবী কামলিওয়ালা কখন আসবে, ওই নবীরে আমি কখন দেখতে পাইব, এই কইয়া আস্তে একটু আড়াল হইয়া গেছে। আড়াল হওয়া মানে যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তারা দেখবেন লোকালয়ে কম থাকে, নির্জনে জলে বনের জঙ্গলে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধু, ওই
জিন্নত পাগলায় আস্তে কইরা জঙ্গলে ডুইকা গেছে গো। এবার জিন্নত পাগলায় কয় আল্লাহ তোমার এশকের আগুন আমার অন্তরে জ্বালায়া দিলা, আর আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের প্রেমের আগুন আমার অন্তরে জ্বালায়া দিছ। এবার রনে বনে জঙ্গলায় ঘুরতেছে আর জিকির করতেছে, বলেন দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহু আল্লাহ জপ আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ, দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহু আল্লাহ জপ আল্লাহ। দমের উপর বাড়ি গোর দমসা পিলে সবই পর, দমের উপর বাড়ি গোর দমসা পিলে সবই পর, মন পাখি হইরা যাবে গভীর জঙ্গলে, আল্লাহু আল্লাহ জপ আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ জপ আল্লাহ। আসিলে তুফান সিরিবে না গোরের বান, আসিলে তুফান সিরিবে না দেহের বান, মন বনে তালাশ করো কে আছে তোমার, আল্লাহু আল্লাহ জপ আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ জপ আল্লাহ। জোরে কি বলবেন না মারহাবা?